Welcome to Arabi's Family Review. ঢাকায় দীর্ঘ ৩ বছর পরে আবারও জমে উঠেছে বাণিজ্য মেলা। আমি জানি সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন, তাই না? কারণ ঢাকায় কিন্তু অনেক দিন পর এই মেলাটা বসলো। মেলাটা কোথায় বসেছে সেটার ডিটেলসটা ভিডিওতে বলে দেব। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজকে চলে গিয়েছিলাম চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এটা হচ্ছে আগারগাঁয়ে। প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, পার পারসন 20 টাকা করে। আমরা সবাই তো অনেক এক্সাইটেড ছিলাম, মেলায় যাব, ঘুরবো, ফিরবো, খাবো। মেলায় গিয়ে তো আমি পুরাই অবাক, চারদিকে শুধু মানুষ আর মানুষ, এমন কোনো স্টল ছিল না যেখানে কোনো মানুষ ছিল না। মেলায় প্রথমেই ঢুকে দেখি অনেক লোভনীয় আচারের স্টল, তার পাশেই রয়েছে বাচ্চাদের খেলনার স্টল। এই স্টলের মধ্যে অনেক রকমের পানি রাখার বোতল ছিল, অনেক সুন্দর সুন্দর ছোট বড় অনেক রকমের বিভিন্ন সাইজের ছিল, একদম রিজনেবল প্রাইসে 100 টাকা করে। আমি 2-3টা নিয়ে নিলাম আরবি আইনের জন্য। মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় স্টল ছিল, তার মধ্যে ছিল লাইভা স্টল। এখানে অনেক রকমের রুটি মেকার রয়েছে বিভিন্ন সাইজে, আপনার ইচ্ছা করলে যে কোনো সাইজে নিতে পারেন। রুটি মেকার অতি সহজে রুটিগুলি তৈরি করে নিতে পারেন। আমার কাছে তো ভাইয়ার ব্যবহারটা দারুণ লেগেছে, আমাকে দেখাচ্ছিল কিভাবে করে আমরা রুটিটাকে গোল করতে পারি অতি সহজে, কোনো রকমের কষ্ট ছাড়াই। আমার কাছে তো ভালো লেগেছে রুটি মেকারগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নিতে আগ্রহী অবশ্যই লাইভা স্টোরে এসে পড়েন। তো পাচ্ছেন এবার বাণিজ্য মেলায় অনেক সুন্দর সুন্দর রুটি মেকারগুলি এসেছে। এটা ছিল ইন্ডিয়ান স্টল, এখানে অনেক সুন্দর সুন্দর রুটি মেকার ছিল। আমার কাছে এই স্টলটাও অনেক ভালো লেগেছে। মেলার মধ্যে রিজনেবল প্রাইসে ঘর সাজানোর সাথে সাথে রান্নাঘরেরও অনেক আসবাবপত্র ছিল। মেলার মধ্যে পাকিস্তানি স্টলে অনেক ইউনিক ডিজাইনের জুতার কালেকশন ছিল। মেলার এক পাশে ছিল সুন্দর সুন্দর করে কালেকশন, আর এক পাশে ছিল ইউনিক ডিজাইনের জামদানি কালেকশন, আর শলগুলি কালেকশন ছিল জাস্ট ওয়াও। আমি তো দেখে পুরোই ফিদা হয়ে গেলাম। মেলার মধ্যে সুন্দর সুন্দর জুয়েলারির সাথে কসমেটিকেরও নানা রকমের কালেকশন ছিল। আমিও কিছু কসমেটিক আর হেজাবে পেন নিয়ে নিলাম, একদম রিজনেবল প্রাইসে ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। মেলা শেষ হওয়ার আগে আপনারা এসে পড়েন মেলার আনন্দ উপভোগ করার জন্য। অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের স্টল ছিল, তার পাশেই ছিল নাইসার ডাইসার স্টল। প্রতিটি প্যাকেজ 500 টাকা করে, একদম রিজনেবল প্রাইসে, যেটা ছাড়া আমাদের রান্নাঘরে কাজ করাই সম্ভব হয় না। মেলার মধ্যে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের 3 পিস রয়েছে। আমার কাছে তাদের কালেকশন অনেক ভালো লেগেছে। মেলার মধ্যে মজার মজার ড্রাই ফ্রুটের স্টল রয়েছে, তার পাশেই রয়েছে লোভনীয় পিঠার স্টল। আমার তো দেখে অনেক লোভ লাগছে। মেলা তো শুধু ঘুরলেই হবে না, কিছু তো খেতেও হবে। এখানে নানা রকমের খাবার স্টল রয়েছে। আমরা আয়নের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের জন্য ক্লাব স্যান্ডউইচ অর্ডার করে নিলাম। ক্লাব স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে অনেক মজাদার লাগছে। আরবে আয়ানোর কাছে অনেক মজা লেগেছে, একদম রিফ্রেশিং খাবার। মেলার পরিবেশটা ছিল অনেক সুন্দর, আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে মেলাটা। সবগুলো স্টলই ছিল রিজনেবল প্রাইসে, আকর্ষণীয় ডিজাইনগুলো। তারপর আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা কুল আইসক্রিমগুলো খেতে অনেক ভালো লাগলো। আরবি আয়নও অনেক হ্যাপি, আজকের দিনটা অনেক ভালো লাগলো। আর আরবি আয়নও অনেক এনজয় করেছে। সো এভরিওয়ান, এখন আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। And do like to my Facebook page, subscribe to my YouTube channel, follow me on Instagram, and stay with Arabi's Family Review. Bye bye.